সো আজকে সন্ধ্যাবেলা চলে যাচ্ছিলাম সপরিবার মিলে আমরা একটা বার্থডে পার্টিতে। আর এই দেখো আমাদের ঘরের পাশেই মেলা হচ্ছে, আর আজকে সেকেন্ড ডে। আমি তাও এখানে একটা পাও রাখিনি, যেহেতু আমরা এতটাই বেশি ছিলাম। না না, এমন কিছুই না, পরশুদিনকে দিদিরা কেউ ছিল না, আর আজকে তো আমরা বেরিয়ে যাচ্ছি। সো হ্যাঁ, কালকে আমরা ঠিক মেলাতে যাবো, আর সেইটার মিনি ব্লগ আমি পোস্ট করছি না, যেহেতু আমার এতটুকু ইচ্ছা নেই এখন মিনি ব্লগ করার। আর যাই হোক, এশিয়ায় গেলাম, কটা ছবি তুললাম, আর তারপরেই বেরিয়ে গেলাম একটুখানি ঘোরার জন্য আশপাশটা। আর এই দেখো, এটা হচ্ছে বার্থডে বয়, যার বার্থডেতে আমরা এসেছি। সব থেকে বেশি ভিয়ার্ড ছিল এই ফায়ার ক্র্যাকার্সগুলো, যেহেতু এগুলো প্রচুর সাউন্ড করছিল আর ভয় লেগে যাচ্ছিল। আর তারপরে চলে এলো এই আপদটা এখানে। এসেছেও একদম পারফেক্ট টাইমে, যেই টাইমটা আমি আইসক্রিম খাচ্ছি আর আমার কাছ থেকে আইসক্রিমটা কেড়ে খাবে বলে। আর এখানে এক বাটি চুরমুন নিয়ে এখন গোটা আমাদের ফ্যামিলি সবাই কাড়াকাড়ি করছে। আর আমার ভাগ্নি এখন আইসক্রিম খেতে ব্যস্ত, কাউকে পাত্তাও দিচ্ছে না। আর আমাদের মেন মোটিভ হচ্ছে ফটো তোলা, যেটা ছাড়া আমরা বাঁচবই না। তাই এখন সবাই ফটো তুলছে, একটু পরে আমরাও ছবি তুলবো। আগের দিন কালী পুজো ছিল, আমি আসিনি, আমার ভালো লাগছিল না শরীরটা খুব একটা, কিন্তু আমার দিদি এসেছিল। আর আগের দিন সবার ছবি পিউকেই তুলতে হয়েছে, যেহেতু আমি আসিনি। আর আজকে আমি এসেছি, এখন সবার ছবি আমাকে তুলতে হবে। বাট হ্যাঁ, আমার ফোনটা প্রচুর হিট হয়ে যাচ্ছিল বলে আমি আর ফটো কারোর তুলে দিই নেই, বলে আমার ফোন প্রচুর হিট হচ্ছে আমার কাছে, আমার ফোনটাকে তোরা পরে যা, তোরা এখন সরে যা। দেন গেলাম ফুচকা খেতে, আর ফুচকা খেতে কি আমার বুটটাও ভিজে গেল, আর যেখানেই পাচ্ছি সেখানে ঢুকেও যায়। এত টাকা দিয়ে বক্স ভাড়া করেও বক্সটা পুরো বেকার হয়ে গেল, যেহেতু শুধু ওটা কালকেই বেজেছে, আজকে বাজবে না বৃষ্টির জন্য শুধুমাত্র। আর অর্ধেক লোক তো বৃষ্টির জন্য আসেও নি। সো এখানে অরিত্রর বাবা, অরিত্রর মা এখানে দাঁড়িয়ে পড়েছে, এখন কেক কাটা হচ্ছে। দেন কেকটা কাটার পরেই আমরা এখান দিয়ে হাওয়া হয়ে গিয়েছিলাম, আমাদের কেউ কেক মাখাতে পারেনি। ফ্রির আইসক্রিম কী করেছিল তো, বাইরে গিয়ে সবাই আরেকটা করে আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিমটা খেয়ে ভিতরে ঢোকার পরেই কিছুটা এরকম হলো। যাই হোক, কষ্ট করে মুখ ফুক ধুয়ে এসে এখন আবার কেকটা খেতে বসলাম মাখার পরে। আমরা এখানে আমাদের মনের মতো গল্প করছিলাম, তারপর দেখি এরা ভূতের মতো মুখ বাড়িয়ে দাঁড়িয়ে আছে। ভয়তে প্রথমে গায়ে কাঁটা দিয়ে উঠলো, তারপর দিচ্ছি না, তো গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ। যাই হোক, যতক্ষণ এরা ছিল ততক্ষণ আমাদের খুব এন্টারটেনমেন্ট করেছে, প্রচুর হাসিয়েছে প্রচুর। এসেই ফার্স্টে আমার সাথে হ্যান্ডশেক করলো গোপাল ভাঁড়ের বউ, আর গোপাল ভাঁড়ও হ্যান্ডশেক করলো। আর সবাই তো জানেন গোপাল ভাঁড় এমনিতেও মনের মানুষ কত ভালো ছিল, এসেই আমাকে ফার্স্টে লজেন্স দিয়ে দিল। যাই হোক, গোপাল ভাঁড়ের বউটা কিন্তু খুব ফানি ছিল, যাই বলো তাই বলো, আমার বেশ পছন্দ হয়েছে। অ্যান্ড লাস্টে আমরা খেতে গেলাম সবাই মিলে একটা বড় লাইন ক্রস করে। একটা টেবিলে তো আমাদের সবার হয়নি, আমি বসেছিলাম এখানে একা, আর ওখানে বসেছিল আমার ফ্যামিলির সবাই। সবাই বলতে দিদি, পূজাদি, পিয়ালি, আমার ভাগ্নি, আমার ভাগনা আর সোনাই। আর এখানে সবার মাছগুলো খুব ছোটো ছোটো দিয়েছিল, কিন্তু পূজাদিকে দিয়েছিল একটা বড় মাছের পিস। আর এখানে ভিডিও শ্যুট করার জন্য লাইটগুলো ঠিক করতে বসে পড়েছিলাম আমি, যেহেতু লাইটগুলো ভালোভাবে ফোকাস দিচ্ছিল না। সো গাইস, ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি, এখন বাজে 11:15। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।